মনে করেন হার গলা ঠিক করে দিনে না রাতে? দিনে তারপর মারার পরে গলা কি করছেন? গলা কি করছেন? গলা টিপ করেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। শ্বশুরের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় এবং শ্বশুরের ভ্যান চুরি করার লোভে হত্যা করা হয় শ্বশুরকে। কইছিল একটা ব্যান কিনে দিতে, যে টাকা পয়সা কাম কাজ তো কম, তাই বইয়া তো একটা ব্যান ঠ্যান কিনি চালাই। সে কইছিল তাই আহো ব্যান দেখা মানে সে দরদাম ভাঙ্গে তাহলে কিনে দেওয়ান। এই কারণে মধ্যে বলছি পরে এসে আইসি কথা তক্কা তো কি হয়েছে, আমার 2-3টা সুপার দিছে। এসে আমি এটা থাবুর দিছি, পরে হে মনে করেন কুদ্রা কুদ্রি শুরু করেছে। তারপর হলো হে আমার করছে কুদ্রা কুদ্রি করছে, আসে আমি মনে করেন নাই করে পারতে হাসে মনে করেন হার গলা ঠিক করে দিনে না রাতে? দিনে তারপর মারার পরে গলা কি করছেন? গলা কি করছেন? গলা টিপ করেছিল। গলা টিপে দিয়েছেন। পরে কি করছেন? লাশ কি করছেন? লাশ পরে ওই জায়গায় ওই যে খালের কিনারে ওই জল না, ওই জায়গায় চেয়েছি। একাই ছিলেন না আরো? আমি একাই ছিলাম, আর কেউ ছিল না আমার লাগে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে যায় বরিশালে। প্রিয় দর্শক, ভালোবেসে 2 বছর আগে প্রেমিকা আকি হালদারকে বিয়ে করেছিলেন প্রেমিক কাঠমিস্ত্রি কৃষ্ণ বারই। প্রথমে আপত্তি থাকলেও পরে মেয়ের পরিবার মেনে নেয় বিয়েটি, কিন্তু মেনে নেয়নি শ্বশুর, যার কারণে সংসারে শান্তি ছিল না খুব একটা। টাকা পয়সা নিয়ে প্রায় আখিকে মারধর করত কৃষ্ণ। সম্প্রতি ছেলেকে বিদেশ পাঠানোর জন্য শ্বশুর অখিল হালদারকে কৃষ্ণর পরিবার থেকে দেয়া হয় 1 লক্ষ টাকা। বিদেশ না যাওয়ায় সেই টাকা ফেরতকে ঘিরেই শুরু হয় দ্বন্দ্ব। দীর্ঘ 3 দিন আগের থেকে ওনাকে খুঁজে পাওয়া যাইতেছে না। আজকে সকালে শুনলাম যে ওনার জামাই এর সাথে জড়িত। এখন তো আইয়ে দেখলাম যে ওনার জামাইরে নিয়ে এই জায়গা আসছিল, এ লাশ এই জায়গা দেখাই দিয়ে গেল। এই যাবত জানি আমি দেখাই দিয়েছে, সে পুলিশই আর নিয়ে আসছিল এই জায়গা। শ্বশুর অখিল হালদার বিয়ে না মেনে নেয় মনের মধ্যে ক্ষোভ ছিল জামাই কৃষ্ণের। শেষমেশ শ্বশুর অখিল হালদারকে হত্যা করেন জামাই কৃষ্ণ। কিন্তু এর পেছনে কি আছে কোনো লুকানো রহস্য? সে দুধ বিক্রি করতে গেছিল গৈলা বাজারে, তারপরে আর তার খোঁজ পায় নাই। রাত্রে হইয়া যায়, তখন সে বাড়ি আসে নাই। অনেক খোঁজাখুঁজি হয়েছে, খোঁজগা না পাওয়ার পর পুলিশের শরণাপন্ন হয়েছে। গত 20 আগস্ট সকালে এত মনোমালিন্যতার মধ্যেও শ্বশুর অখিল হালদারকে নিয়ে ভ্যান কিনতে যান জামাই কৃষ্ণ। আসলে তো ওর ভালো না, ওই ক্যারেক্টার ভালো না। ওর শ্বশুরের সাথে অনেকেই বাগবান্দিন তো টুকুটুকি আছে। শ্বশুরের কিন্তু ভালো লোক ছিল, ওই ভ্যান চালায়, ও খাটনা খেন্ডি করে দুধ বিক্রি করে, বেচা কিনা করে। এই সুবাদে মোটামুটিভাবে সচ্ছল একটা পরিবার। ওই মেয়েটাও সম্পর্ক করে গিয়া ওই ছেলেটাই নিচ্ছে। দ্বন্দ্ব ওই যে ভ্যান কিনে দেবে শ্বশুরে, এটা কিনতে দেওয়া ইচ্ছুক না সম্ভবত, এইরকম কিছু ঘটনা আছে। কিন্তু ভ্যান কেনার পরিবর্তে পুরনো ক্ষোভ থেকে বরিশালের ভাড্ডা গ্রামে শ্বশুর অখিল হালদারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন জামাই কৃষ্ণ। শুধু তাই নয়, লাশ গোপন করতে চাপা দেন কচুরিপানার নিচে। তারপর শ্বশুরের ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যান জামাই কৃষ্ণ। ঘটনার একদিন আগে হুমকি দিয়ে গেছে, তুই টাকা না দেন আপনি কিন্তু বুঝতে পারবেন, এত বোঝাপড়া আছে, এরকম কিছু কথা বলছে। আর যাওয়ার পর এরপরে আপনার শ্বশুরে কইছে, তাই হ্যাঁ বাবাই বলছে বলে ভ্যান কিনকে দিয়ে নেনে, তাই এরপর এই ছেলে টাকাটাও দেবেন না তার কাছে। তারপর ওই শ্বশুরে বলে কইছে ভ্যান কিনকে দেবো না। এরপর শ্বশুরে ফোন দিয়ে রাজি, আর তা বলে গাড়িতে উঠছে। গাড়িতে উঠা তারপর বলে ঘুরছে ভ্যান দেখতে যাওয়ার কথা, বলে দেখতে ঠিক আছে। তারপর বলে কোন এই ঘটনা ঘটাইছে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন হত্যার কথা। এই হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অখিল হালদারের পরিবারে। এলাকাবাসী জানান, অখিল ছিলেন পরিশ্রমী মানুষ। বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে মিষ্টি দোকানে সরবরাহ করতেন তিনি। কারো সাথে কখনো কোনো ঝামেলা বা বিরোধে জড়াননি তিনি। গ্রেপ্তার পরবর্তী কৃষ্ণ বারুইকে বিভিন্ন প্রযুক্তি সহায়তায় তাকে তার অবস্থান নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন সে প্রথম দিকে সে স্বীকার না করলেও এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এই ভ্যান
তাকে একটা ভ্যান দেওয়ার কথা ছিল এবং ভ্যান না দেয়ায় সে রাগ করে এই শ্বশুরের যে ভ্যান ছিল সেই ভ্যান ছিনতাই এবং সে তাকে টাকা দেয় নাই, এই উদ্দেশ্যে সে শ্বশুরকে করে তার এই ভ্যান নিয়ে গেছে। তবে জামাই কৃষ্ণ ছিলেন মাদকাসক্ত এবং প্রায়ই শ্বশুর শাশুড়িদের সাথে খারাপ ব্যবহার করতেন তিনি। এ ঘটনায় অপরাধীর কঠিন শাস্তির দাবি স্থানীয়দের। কৃষ্ণের স্ত্রী আকি হালদার চান তার বাবার হত্যাকারী তার নিজের স্বামী কৃষ্ণের সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তিনি আরো বলেন, আমার মা একা, আমার 4-5টি ভাই বোন নিয়ে আমরা সবাই অনাথ হয়ে গেলাম এই কৃষ্ণের কারণে। তাকে ভালোবাসা কি অপরাধ ছিল আমার? আমরা এখন কিভাবে বাঁচব? আমি চাই আইনে ওরে বিচার করুক, আমার বাবারে যেরকম ও করছে আমিও চাই ওর বিচার হোক কঠিনভাবে। আমাকেও ওই যে দেখেন আমরা 4-5টা ভাই বোন, আমার মা একলা, আমাকে অনাথ করে ছাড়ছে ও, আমরা বাসে কেমনে? আপনারা এটা কর। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি হালদার থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযুক্ত জামাই কৃষ্ণ বারৈকে গ্রেফতার করে। অখিল বিউটি দম্পতির একমাত্র পুত্র সন্তান এবং 4 জন কন্যা সন্তান রয়েছে। এই 4 জন কন্যা সন্তানকে নিয়ে স্বামী হারিয়ে বিউটি হালদার নিঃস্ব হয়ে গেলেন। এ ঘটনায় পুলিশ বলছেন মামলার তদন্ত চলছে এবং এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।